गाइस साकिब हियर एंड वेलकम टू माय चैनल गाइस आजकेर भिडियोते देखाबो किभाबे आपनि आपनार यूट्यूब चैनेलेर जोन्नो এই ধরনের ব্যানার ডিজাইনগুলো ক্রিয়েট করবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমাকে অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ব্যানার ডিজাইনটা সেট করেছেন এটা কিভাবে এডিটিং করলেন সেটা নিয়ে একটা ভিডিও দিতে। তো ফাইনালি আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ধরনের ব্যানার ক্রিয়েট করার জন্য Pixellab অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব আর আপনাদেরকে দুটো পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছেন সাকিব। চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে 3টা ফটো চুজ করতে হবে যে ফটোগুলো আপনার ইউটিউব ব্যানারে অ্যাড করবেন। সেই ফটোগুলো আপনাকে কি করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো প্রথমে আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে বা অ্যাড করে নেবেন। তো আমি প্রথমে এই ফটোটা অ্যাড করছি। অ্যাড করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ফাইন আর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার এই ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। দেন সেভ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো একই প্রসেসে আপনাদেরকে 3টা ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে গাইজ। এরপর আপনাদেরকে Pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। তো তার আগে আপনাদেরকে দুটো পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এরপর আপনাদেরকে মাই প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে পিএলপি, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে, ডাউনলোড ফাইল ওপেন হয়ে যাবে। আপনি এইমাত্র যে প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড করলেন, পিএলপি ফাইল ডাউনলোড করলেন, এখানে দেখবেন শো করবে। দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার 1, ইউটিউব ব্যানার 2 দুটো এখানে শো করবে। যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি অ্যাড করবেন। তো কী করতে হবে এই ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকমই একটা ইন্টারফেস শো করবে। একটা অপশান রয়েছে অনলি ওপেন আর একটা অপশান রয়েছে ওপেন অ্যান্ড অ্যাড। তো ওপেন অ্যান্ড অ্যাড এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে এবং অ্যাডও হয়ে যাবে। তো আপনাদেরকে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। আমি দুটো ফাইল দিয়েছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা এডিট করে আপনার চ্যানেলের ব্যানারে অ্যাড করতে পারেন। দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার অল ম্যাটেরিয়ালগুলো রয়েছে, এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথমে কি করতে হবে এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর 3টা ফটো রয়েছে, এই ফটোগুলো ডিলিট বাটনে ক্লিক করে আপনাকে ডিলিট করে দিতে হবে। পরপর 3টা ফটো ডিলিট করে দেবেন। দেন আপনাদেরকে আরও একবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কী করবেন জুম বাটনটিতে ক্লিক করবেন। তারপর এরকমভাবে হালকা জুম করে নেবেন, এই জায়গাটা জুম করে নেবেন। দেন আপনাদেরকে আরও একবার জুম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে চলে আসতে হবে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে স্ন্যাপসিড ফাইল ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনি যে 3টা ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেন সেই ফটোগুলো এখানে শো করবে। তো প্রথম ফটো আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনাদেরকে 9:16 এর রেশিওটা সিলেক্ট করতে হবে। দেন ক্রপ করে নিতে হবে। আপনি যে জায়গাটা ক্রপ করতে চান এরকমভাবে ক্রপ করে নেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে সাইজটাকে ছোটো করে নিতে হবে। এরকমভাবে সাইজটাকে ছোটো করে নেবেন। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রোটেট অপশানেতে ক্লিক করবেন। রোটেট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাঙ্গেলটা +10 করে দিতে হবে। এরকমভাবে 10 করে দেবেন, তাহলে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আপনাদেরকে কী করতে হবে এখান থেকে আরও সাইজটাকে ছোটো করে নিতে পারেন। দেন এখানে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এখানে আপনি চলে আসবেন। এখানে টু ব্যাক এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এটা কিন্তু আপনার ফটোটা ব্যাক হয়ে যাবে। দেন এরকমভাবে হালকা অ্যাডজাস্ট করে নেবেন। তো একই প্রসেসে আপনাদেরকে 3টা ফটোই অ্যাড করে নিতে হবে। তো আমি ফটাফট অ্যাড করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি 3টা ফটো অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনাদেরকে এখানে আরও ক্লিক করতে হবে, জুম বাটনে ক্লিক করবেন। দেন এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা কিন্তু এরকম হয়ে যাবে। তারপর এরকমভাবে জুম বাটনে আরও একবার ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে এই যে নেমগুলো রয়েছে টেক্সটগুলো এডিট করতে হবে। তো টেক্সট এডিট করার জন্য কী করতে হবে এই টেক্সটের উপরে ক্লিক করবেন। দেন আপনার চ্যানেলের নামটা আপনাকে লিখতে হবে। এই অপশানে ক্লিক করবেন, তারপরে এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই চ্যানেলের নামটা কেটে দিবেন বা আমার চ্যানেলের নামটা কেটে দিবেন। দেন আপনার চ্যানেলের নামটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো টাইপ করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার চ্যানেলটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 40
46K ফ্যামিলি। তো আপনাদেরকে কী করতে হবে, এটা কেটে আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার হয়েছে সেটাকে এরকমভাবে এডিট করে নিতে হবে। তো এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি খুব সহজে এগুলো এডিটিং করে নিতে পারবেন। দেন এখানে আপনার ইউজার নেম রয়েছে, তো ইউজার নেমটাও আপনাকে এডিট করে নিতে হবে। ইউজার নেমে ক্লিক করবেন, দেন এডিট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইউজার নেম রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার বা ফেসবুকে, সেটা আপনি লিখে দেবেন। তো আমার এটা ইউজার নেম রয়েছে, তার জন্য আমি এটা লিখে দিলাম। তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। ফাইনালি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যানারটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখানে আপনার কাস্টম থাকবে, এখানে ক্লিক করবেন, আলট্রা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।